সালে আমার বোন ফেলানীকে সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী গুলি করে তাকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ওই কাঁটাতারে শুধু ফেলানী ঝুলে থাকেনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন 2009 সালে ওই ভারত সরকারের মদদে সুস্পষ্ট নীল নকশায় 111-এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরে আমরা দেখতে পাই ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি, বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে তাদেরকে ট্রানজিট করিডোর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাহীন জাতিতে রূপান্তর করে এই সন্ত্রাসী আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা, মোদির আগমনের কেন্দ্র করে 27 জন দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে 1500-র অধিক মানুষকে শহীদ করেছে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগ। আমরা দেখেছি ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা খাতে নগ্নভাবে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার হরণ করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের যে গুম কমিশন এবং বিডিআর হত্যার জন্য তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যারা এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে, যারা এদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে, আমার দেশের গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষের খেটে খাওয়া ট্যাক্সের টাকায় পোষা ওই সংস্থার কিছু কিছু লোক তারা ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত ফ্যাসিবাদের সময়, আওয়ামী লীগের সময় এই সরকারি তদন্ত কমিশন মতেই বিরোধী দল থেকে ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতাকে যারা গুম খুন করেছে, এর সাথে জড়িত প্রত্যেক কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আদালতের আবেদন করে বাংলাদেশের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে গত 16 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে ভারত, সেই বিষয়ে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নিতে হবে এই সরকারকে। আমরা সরকারকে বলবো, এখনো কাঁটাতারে আমার ভাই বোনদেরকে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে ওই বিএসএফ গুলি করে হত্যা করে। গত 5 দিন আগেও সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। এই 2025 সালে ভারতীয় বাহিনী কর্তৃক 34 জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ ভারতের এই সীমান্তই এত কিলিং মিশন সম্পন্ন করে ভারতীয় বাহিনী। অতএব আগামীর দিনের দেশপ্রেমিক ছাত্র শ্রমিক জনতা নেতৃত্বরা ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আমরা দেখেছি তাদেরকে হত্যার মিশনে নেমেছে ফ্যাসিস্ট পলাতক আওয়ামী লীগ এবং তার সাথে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।